আলাইকুম এভরিওয়ান। লামিয়া ব্লগ চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম। তো প্রথমেই জেনে নিচ্ছি তোমরা সবাই কেমন আছো। আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে সকাল নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। জানি না আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লাগবে, তো আশা করি ভালোই লাগবে। তাহলে প্রথমে তোমাদেরকে একটা কথা বলে নিই, কারণ অনেক আপুরাই আছে আমার ভিডিও শেষ পর্যন্ত থাকে না, শুরুতে একটু দেখে চলে যায়। তো সবার কাছে আমি অনুরোধ করব আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। আর যদি আমার ভিডিওটি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিওটা কেমন লাগে। তো আপুরা, আমি ইউটিউবে একেবারেই নতুন, তো ভয়েস দিতে গেলে খুব নার্ভাস লাগে, আর ভিডিও শ্যুট করা কেমন হয় আমি জানি না। তো আমি নিজেই অন্যান্য আপুদের ভিডিও ইউটিউবে দেখি, তো সেগুলো দেখে অনেক ভালো লাগে। তো সেই তুলনায় আমার ভিডিওটা আমার নিজের কাছেই ভালো লাগে না। তো তোমাদের কাছে আমি অনুরোধ করব, যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো তাহলে কোথায় ভুল হয় কোনটায় ভুল কি, তো তোমরা আমাকে ধরিয়ে দিবে। তো সব থেকে বড় কথা হলো কি, আমার ভিডিও যেমনই হোক, তো আমার ভয়েসটা সুন্দর আসে না। কারণ ভয়েসটা সুন্দর না আসার কারণ হলো যে আমি হেডফোন দিয়ে ভয়েস দেই। তো ফোনে সুন্দর ভয়েস দেওয়ার জন্য একটা মাইক্রোফোন ইউজ করা হয়। তো সেটা আমি কিনেছিলাম, কিন্তু আমার ফোনে অ্যাডজাস্ট হয় না, কারণ আমার ফোনের মাইক্রোফোনের পিনটা আমার ফোনে ঢোকে না, যার কারণে আমি এরকমেরই ভয়েস দিই। কারণ আমার অনেক পুরনো বলতে পারো, অনেক আগের ফোন। তাই আর কি, এখন তো অনেক ফোন বের হয়েছে, তো এসব ফোন মানে আর কি নতুন ওই মাইক্রোফোনের পিন আর কি অ্যাডজাস্ট হয় না। তো জানি না কবে একটা নতুন ফোন কিনতে পারবো বা মাইক্রোফোন দিয়ে আমি ভয়েস দিতে পারবো, আমি বলতে পারি না। তো আপুরা, তোমাদের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার ভয়েসটা সুন্দর আসে না, শুধু এই কারণে, এই জন্য তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আজকে আমি ভ্লগের ভিতরে শুধু আমার রান্নার রেসিপিটাই থাকতেছে, আর কোনো কিছুই আমি দিচ্ছি না। তো বাবুর জন্য আজকে আমি মুরগির কলিজা দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিলাম। তো অবশ্যই তোমরা দেখেছো আমার রান্না করা হয়ে গেছে। তো এবার আমি রান্না করব ব্রয়লার মুরগি ভুনা। তো ভুনা বলতে একেবারে ভুনাও না, আবার অনেক ঝোলও না, একটু মিডিয়াম পদের। তো আমি যেভাবে আর কি রান্না করি, তো সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করতেছি। তো প্রথমে আমি গোশটাকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে মিনিট রেখে দিয়েছিলাম। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে তা তেলটা গরম করে নিলাম। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে তাওয়া বলা হয়, আমি জানি না তোমরা কি বলো, অনেকেই অনেক বলে। তো আমি আমার গ্রামের ভাষাটাই বললাম আর কি। তো তেল গরম করে তারপরে আমি গোশটা এক পিস করে সবগুলো দিয়ে দিলাম। তো দুজন মানুষের জন্য তো বেশি একটা গোশ আমি নিলাম না, কারণ দুজন মানুষের যতটুকু দরকার ততটুকুই। তো আমার ছেলে তো আর খায় না, আমি আর আমার হাজব্যান্ড খাবো, তার জন্য আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করেছি, তো ও সারাদিন এটাই খাবে। তো হিসাব করে চলতে হয়, বুঝেনি তো আপুরা, অভাবের সংসার, আর ওরকমেরভাবে আর কি চলা হয় না, সব কিছুই হিসাব করে চলি। তো গোশটা আমি বেশি একটা ভাজিনি, হালকা একটা ভাজা দিয়ে নিয়েছি। বেশি ভাজলে বাবুরা পছন্দ করে না, হালকা ভাজা দিলে তো ওটা এই হয়। তো তারপরে আমি আলুটাও ভেজে নিয়েছি, কারণ আলুটা ভাজলে স্বাদটা অন্য রকমের আসে, তাই আমি গোশের ভিতরে সব সময় আলু ভেজে দিই। যখন হাতে একেবারে সময় থাকে না তখন আর কি আমি ভাজি না, এমনি রান্না করি। তো তারপরে একটা কড়াইতে তেল দিয়ে তারপরে আমি দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে একটু গরম করে নিব, মানে ভেজে নিব হালকা, কারণ এটাকে ভাজলে একটু ঘ্রাণ আসে। তো ঘ্রাণটা খুব
ভালো লাগে আমার কাছে। তো তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। আস্তে আস্তে মানে চুলার হাই কমিয়ে তারপরে আর কি আস্তে আস্তে করে ভেজে নিব। তো বন্ধুরা, আমি এটা ভাজা প্রায় শেষের দিকে হয়ে এসেছে। দেখতেই পারতেছো কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তো আপুরা, আমি এভাবেই রান্না করি তরকারি, মুরগির তরকারি। তো অনেক আপুরা তো অন্যান্যভাবে রান্না করে, তো আমি এভাবেই রান্না করি। তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। তোমরা অবশ্যই বলবে যে আমার রান্নাটা আর কি কেমন হয়। তো পেঁয়াজটা ভাজা বাদামি কালার হওয়ার পরে আমি একটু হালকা পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। কারণ পেঁয়াজটা বসিয়ে দিয়ে আমি একটু বাবুর কাছে গিয়েছিলাম, আবার বাবু খেলতেছে, আবার কান্না করতেছে, তাই। তারপরে আর কি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে হালকা একটু ধনিয়ার গুঁড়া আর সব কিছু দিয়ে তারপরে মশলাটা একটু নাড়াচাড়া করে নিতেছি। তো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লবণটাও দেওয়া হয়েছে। তো আপুরা, আমি পুরোপুরি ভিডিওটা সুন্দর করে তুলতে পারিনি, কারণ আমার বাচ্চা নিচে দাঁড়িয়েছিল, তো অনেক দুষ্টামি করতেছে, যার কারণে আমি উপর থেকে ভিডিওটা তাই আর কি ভালো করে দেখা যাচ্ছে না। তো 1.5 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমরা একটু হলুদ মরিচ বেশি খাই, যার কারণে। তো অন্যান্য আপুরা হয়তো বা তারা যেভাবে খায় ওভাবেই খায়। তো 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রায় দেখতেছো বন্ধুরা কষানো শেষ। এবার আমি মুরগির গোশটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিব। তো আগে মুরগির গোশটা দিয়েছি, তারপরে আলু দিয়ে দিব প্রায় একসাথেই, হয়তো 2-1 মিনিট পর, কারণ আলুটাও তো আমি ভেজেই নিয়েছি। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো তাই আর কি আলুটা আগে দেওয়ার প্রয়োজন মনে করিনি। আমি একসাথেই সুন্দর করে কষিয়ে নেব। প্রায় দেখো বন্ধুরা, আমার চারদিকে কীরকমের হয়ে আসছে, মানে কষানো প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমি অনুরোধ করতেছি আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার আমার কষানো শেষ, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো আমি যেহেতু বেশি একটা পরিমাণে ঝোল রাখবো না, তাই আমি আর কি কমই দিয়েছি, কারণ আলু সেদ্ধ করা ভেজে নিয়েছি, তো সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এই আমার ভিডিও। তো আমার মুরগির মাংসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে এই পর্যন্তই আমি শেষ। তো তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে যে কেমন হয়েছে, তাই। তো আমি তো নতুন, হয়তো বা এই জন্য অনেক আপুরা দেখে না পুরোপুরি, তারপরে কমেন্টও করে না। তো তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে সামনে আগাবো।